সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। করোনার এই মহামারী সময়ে শিক্ষা প্রতিষ্ঠান অনেক দিন থেকেই বন্ধ। তাই পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি আজও নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই থেকে আলোচনা করছি। আমি গত ক্লাসে আলোচনা করেছি পরিমাপক যন্ত্রপাতি এবং পরিমাপক যন্ত্রপাতির মধ্যে মিটার স্কেল এবং লাস্ট স্লাইড ক্যালিপাস তথা ভার্নিয়ার স্কেল নিয়ে আলোচনা করেছি। আজও আমি পরিমাপক যন্ত্রপাতি নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব স্ক্রুগজ। স্ক্রুগজ কি? স্ক্রুগজ হলো স্লাইড ক্যালিপাসের চেয়েও সূক্ষ্মতম একটা যন্ত্র, যার সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য সূক্ষ্মভাবে মাপা যায়। আমরা জানি মিটার স্কেলের সাহায্যে মিলিমিটার পর্যন্তই কোনো বস্তুর দৈর্ঘ্য মাপা যায়। ভার্নিয়ার স্কেলের সাহায্যে সেখানে কোনো বস্তুর দৈর্ঘ্য 1 মিলিমিটারকে 10 ভাগ করে তারও 1 ভাগ অর্থাৎ 0.1 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে মাপা যায়। এখন বস্তুর দৈর্ঘ্য অনেক ছোট বস্তু আছে, দৈর্ঘ্য ছোট থেকে যখন ছোট হবে অর্থাৎ 0.1 মিলিমিটারের চেয়েও যদি কম দৈর্ঘ্যের কোনো বস্তু হয় বা সূক্ষ্মভাবে মাপার দরকার হয়, তখন যে যন্ত্রটা আমাদেরকে হেল্প করবে সেটা হলো স্ক্রুগজ। যেমন ধরো চিকন একটা তার বা চুলের ব্যাসার্ধ, এগুলো কিন্তু মিটার স্কেল বা স্লাইড ক্যালিপাস দিয়ে মাপা যাবে না। এগুলো মাপতে গেলে অবশ্যই তোমাকে এর চেয়েও সূক্ষ্ম যন্ত্র তথা স্ক্রুগজ এর সাহায্য নিতে হবে। তো আলোচনা করা যাক স্ক্রুগজ। স্ক্রুগজ কি? স্ক্রুগজ স্ক্রুগজের অপর নাম মাইক্রোমিটার স্ক্রুগজ। মাইক্রোমিটার স্ক্রুগজ এই যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য 0.01 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে মাপা যায়। তাহলে স্ক্রুগজের অপর নাম মাইক্রোমিটার স্ক্রুগজ। এই যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য 0.01 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে মাপা যায়। যে স্ক্রুগজ হলো সূক্ষ্মতম দৈর্ঘ্য পরিমাপের সূক্ষ্মতম একটা যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে 0.01 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে মাপা যায়। 0.01 মিলিমিটার মানে কি? 1 মিলিমিটারকে 100 ভাগ করে তার প্রত্যেক ভাগ কিন্তু সূক্ষ্মভাবে মাপা যাবে। 1 মিলিমিটারকে 100 ভাগ করলে তার প্রত্যেক ভাগের নাম হয় 0.01 মিলিমিটার। এই স্কেলটাও কিন্তু একক কোনো স্কেল নয়। এই স্কেলেও কিন্তু রৈখিক স্কেল তথা মিটার স্কেল তথা মোল স্কেল থাকে, যেটা মিলিমিটারে দাগান্বিত। এর চারিদিকে থাকে মূল স্কেলকে ঘিরে একটা বৃত্তাকার স্কেল। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 হতে পারে, আবার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কিন্তু 50ও হতে পারে। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100। এই বৃত্তাকার স্কেলকে পুরোপুরি একবার ঘোরালে 100 ভাগ ঘুরে আসে। তাতে বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর সামান্য সামনে বা পিছনে যায়, এবং সামান্য সামনে বা পিছনে যতটুকু সামনে বা পিছনে যায় এটাকে কিন্তু স্ক্রুগজের পিচ বলা হয়। তো আমরা লিখে ফেলব স্ক্রুগজের পিচ কি। পিচ স্ক্রুগজের
বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর তার যে পরিমাণ সরণ হয় তাকে স্ক্রুগজের পিচ বলে। স্ক্রুগজের পিচের মান সাধারণত 1 মিলিমিটার হয়ে থাকে। তাহলে দেখো, আমরা যখন কোনো বোতলে সিপি আঁটি, উল্টা পাক দিলে সেটা কিন্তু খুলে যায়, ডান পাক দিলে কিন্তু আস্তে আস্তে কিন্তু লেগে যায়। বোতলের সিপিটা পুরোপুরি একবার ঘোরালে যেরকম খানিকটা সামনে বা পিছনে আসে, অনুরূপভাবে স্ক্রুগজেরও বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরালে সেও কিন্তু খানিকটা সামনে বা পিছনে আসে। স্ক্রুগজের বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরালে এটা সাধারণভাবে 1 মিলিমিটার সামনে বা পিছনের দিকে যেতে পারে। সেই জন্য এই 1 মিলিমিটার মানকেই কিন্তু পিচ বলা হয়। তাই লিখেছি, স্ক্রুগজের বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর তার যে পরিমাণ সরণ হয় তাকে কিন্তু স্ক্রুগজের পিচ বলে। স্ক্রুগজের পিচের মান সাধারণত 1 মিলিমিটার হয়ে থাকে। এরপর দেখো, স্ক্রুগজের ক্ষেত্রে দেখা যাবে লঘিষ্ঠ গণন, যেটাকে বলা হয় লিয়েস্ট কাউন্ট, লঘিষ্ঠ গণন। আমরা যেমন স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে দেখেছি ভার্নিয়ার ধ্রুবক ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট। স্ক্রুগজের ক্ষেত্রে সেরকম লঘিষ্ঠ গণন বা লিয়েস্ট কাউন্ট। তো লঘিষ্ঠ গণন বা লিয়েস্ট কাউন্ট এটা কাকে বলা হয়? এটা সাধারণভাবে স্ক্রুগজের যে পিচের মান, এটাকে স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকেই কিন্তু লঘিষ্ঠ গণন বলা হয়। তো আমরা লিখে ফেলি লঘিষ্ঠ গণন কি। লঘিষ্ঠ গণন এলসি, লিয়েস্ট কাউন্ট। স্ক্রুগজের পিচ এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার অনুপাতকে লঘিষ্ঠ গণন বলে। লঘিষ্ঠ গণন এলসি ইকুয়াল টু পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচের মান তো 1 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা নর্মালি 100, তাহলে 0.01 মিলিমিটার। আবার দেখো, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কিন্তু 50ও হতে পারে, তখন কিন্তু লিয়েস্ট কাউন্টের মান আসবে 1/50, মানে হলো
0.02 মিলিমিটার। অর্থাৎ স্ক্রুগজের লিয়েস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণনের মান 0.01 মিলিমিটার অথবা 0.02 মিলিমিটার, এই দুই মানই হতে পারে। আমরা স্ক্রুগজের সাহায্যে যখন কোনো বস্তুর ব্যাসার্ধ বা দৈর্ঘ্য মাপব, তখন কিন্তু আমাদের এই এলসিটা কাজে লাগবে। আমরা এখন স্ক্রুগজের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র এবং স্ক্রুগজের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করা শিখব। দেখো, স্ক্রুগজের সাহায্যে কোনো বস্তুর পার্ট নেয়ার সূত্র বস্তুর দৈর্ঘ্য বা ব্যাস D = M + L + C × LC। এখানে এলটা মোল স্কেল পার্ট, সেটা বৃত্তাকার স্কেল পার্ট, এলসিটা লঘিষ্ঠ গণন। তাহলে দেখো, কোনো বস্তুর দৈর্ঘ্য বের করলে তাহলে বড় হাতের এল, আর যদি ব্যাসার্ধ মাপো তাহলে ডি বা আর যেটাই বলো, আসলে ব্যাসার্ধ তো সরাসরি মাপা যায় না, ব্যাসই মাপতে হয়। সেটা গোলক হোক, সিলিন্ডার আকৃতির কোনো বস্তু হোক, তাহলে ব্যাস হবে। সে ব্যাস D = L + C × LC। এলটা কি? মূল স্কেল পার্ট বা রৈখিক স্কেল পার্ট বা প্রধান স্কেল পার্ট। সিটা কি? সিটা হলো বৃত্তাকার স্কেল পার্ট। আর এলসিটা কি? এই যে কিছুক্ষণ আগে পড়লাম যে লঘিষ্ঠ গণন, এলসিটা হলো লঘিষ্ঠ গণন। তাহলে স্ক্রুগজের সাহায্যে যে কোনো পার্ট নিলেই এই সূত্রের সাহায্যেই তোমাকে পার্ট নিতে হবে। তো আমরা তাহলে স্ক্রুগজের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের এই সূত্রের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় বা ব্যাস নির্ণয় করে দেখি। কোনো তারের ব্যাস নির্ণয়ে স্ক্রুগজ ব্যবহার করায় মূল স্কেল পার্ট পাওয়া গেল 5 মিলিমিটার। বৃত্তাকার স্কেল পার্ট 32। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100। 1 নম্বর কোশ্চিন, তারটির ব্যাসার্ধ কত? 2 নম্বর কোশ্চিন, তারের প্রস্থচ্ছেদের
ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে 1 নম্বর কোশ্চিন, তারটির ব্যাসার্ধ কত? 2 নম্বর কোশ্চেন, তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। পাঠ যা দেওয়া আছে, কোনো তারের ব্যাস নির্ণয়ে স্ক্রুগজ ব্যবহার করায় মূল স্কেল পাঠ পাওয়া গেল 5 মিলিমিটার। বৃত্তাকার স্কেল পাঠ 32, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100। তাহলে তারটির ব্যাসার্ধ কত এবং তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। আসলে যে পাঠটা দেওয়া আছে সেখান থেকে পাওয়া যাবে হলো তারের ব্যাস। তাকে 2 ভাগ করলে তারের ব্যাসার্ধ এবং তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো পাই আর স্কয়ার। অর্থাৎ ব্যাসার্ধ পেলে এই সূত্রের সাহায্যে কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও কিন্তু পাওয়া যেতে পারে। তাহলে আমরা নির্ণয় করে ফেলি। তারটির ব্যাস ডি ইকুয়াল টু এল প্লাস সি গুণন এল সি। এখানে এল কিন্তু দেওয়া আছে, এখানে এল দেওয়া আছে 5 মিলিমিটার, সি দেওয়া আছে 32, এলসি দেওয়া আছে কিন্তু হলো এলসি মানে হলো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা তো 100, তো এলসি তাহলে 1 মিলিমিটার ভাগ হলো 100, তাহলে 0.01 মিলিমিটার। তাহলে ব্যাস কত হচ্ছে? 5 মিলিমিটার যোগ হলো 32 গুণন হলো 0.01 মিলিমিটার, সব মিলে 5 মিলিমিটার যোগ হলো 0.32 মিলিমিটার, সব মিলে কিন্তু 5.32 মিলিমিটার। অতএব তারটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু ডি ভাগ 2 মানে হলো 5.32 ভাগ হলো 2, এটা কিন্তু 2.66 মিলিমিটার। মনে হয় হিসাব ঠিক করেছি, দেখো তোমরা। পাঁচ 32 ভাগ 2, 2.66 মিলিমিটার। অতএব 2 নাম্বার, তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দুই নাম্বার, তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইকুয়াল টু পাই আর স্কয়ার। পায়ের মান 3.1416, আর এর মান তো 1 থেকে পেলাম 2.66, তার উপরে হলো স্কয়ার। সব মিলে ক্যালকুলেশন করে দেখো কত হয়। 2.66 তার উপরে হলো স্কয়ার গুণন হলো 3.1416, 2.66 তার উপর স্কয়ার গুণন হলো 3.1416। তাহলে যার রেজাল্ট দেখা যাচ্ছে তা হলো 22.228। রেজাল্ট যেহেতু আমাদের মিলিমিটারে ব্যাসার্ধ নিয়েছি, তার ক্ষেত্রফলের একক হবে হলো মিলিমিটার স্কয়ার। মিলিমিটার স্কয়ারকে তুমি যদি মিটার স্কয়ার করতে চাও তাহলে কি হবে? মিলিমিটার স্কয়ারকে মিটার স্কয়ার করতে চাইলে মিলিমিটারকে মিটার করতে 1000 দিয়ে ভাগ করতে হয়। মিলিমিটার স্কয়ার তাহলে 1000 উপর স্কয়ার দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এটা মিটার স্কয়ার করলে 22.228 10⁻⁻6 মিটার স্কয়ার। এভাবে আমরা মিলিমিটার পার্ট পেলেও মিটারে রূপান্তর করতে পারি। আজকে আমরা তাহলে স্ক্রু গজের ব্যাপার,
স্ক্রু গজ সম্বন্ধে জানলাম, স্ক্রু গজের সাহায্যে পার্ট নেওয়া শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। আজ এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।